সরাসরি দিনহাটায় তৃণমূল এবং বিজেপির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, কেন্দ্রীয় বাহিনী লাঠি চালাচ্ছে, একেবারে সরাসরি দেখবো সেই ছবি। কি হয়েছে, কেন এই ছবি আগে কেন লাঠি চালাতে হলো? দেখো সুমনদা, তোমাকে জানাই আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি দিনাটায়, যেখানে দিনাটা কলেজ রয়েছে, যেখানে কাউন্টিং হচ্ছে ঠিক সেইখানে, এবং 7 রাউন্ড শেষে 13,000-এরও বেশি ভোটে উদয়ন গুহ তিনি রাজ্যের মন্ত্রী, তিনি পিছিয়ে রয়েছেন। এবং এরপরে বিজেপির কর্মী সমর্থকরা তারা এখানে যখন আসেন, তৃণমূলের এখানে ক্যাম্প ছিল এবং তখনই তারা মুখোমুখি হয়ে যায়, স্লোগান পাল্টা স্লোগান থেকে প্রায় হাতাহাতি। এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স কিন্তু যেটা দেখা যায় যে তীব্র লাঠিচার্জ করে, এবং এই যে লাঠিচার্জ করে এখানে কিন্তু এই যে ভিড়, যে প্রচুর মানুষের জমায়েত হয়ে গিয়েছিল, সেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তৃণমূল কর্মীরাও পাল্টা এখানে আরো বাইরে থেকে জমায়েত হয়, তারা স্লোগান করতে থাকে, তাদেরকেও লাঠি চালানো হয়। ইতিমধ্যে এখানে অনেকে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। কি অভিযোগ আপনাদের দিদি? আমাদের অভিযোগ হচ্ছে এটাই, আমরা এখানে শুরু থেকে সকাল 6টার থেকে আমরা খুব শান্তভাবেই লাঠি চালিয়ে না ডিসিপ্লিন মেনে এখানে ছিলাম। শুনুন, যেই আচ্ছা কয়েকটা রাউন্ডে ওরা যখন এগিয়ে, ঠিক আছে, তারপরে এই যে ওদের মিছিল ঢুকলো, বিজয় মিছিল বলতে আমরা কি বুঝি? বিজয় মিছিল বলতে আমরা এটা বুঝি যখন আমরা জয় লাভ করি তারপরে সেই মিছিলটা দেই। তাহলে কেন্দ্রীয় বাহিনী আমরা ডিসিপ্লিন মেনে চলছিলাম, কিন্তু দেখুন ওই এই মিছিল কেমন করে ঢুকলো, ওরা ঢুকতে অনুমতি, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। আমি বলছি ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করার পিছনে যেটা কারণ, প্রচুর সংখ্যায় ফোর্স। আমি প্রত্যেক যতজন স্টুডিওতে আছে প্রত্যেকের কাছে যাব খুব অল্প সময়, কিন্তু আগে শুরু করব বিশ্বনাথ চক্রবর্তীর কাছে, ওয়ার রুম থেকে। বিশ্বনাথ দা, এক দমে আমি কার্যত যেগুলো আমার মাথায় এলো বলে গেলাম, এছাড়া আপনার কি মনে হচ্ছে? সুমনদা, প্রথমত বলবো যে বহু মানুষের মৃত্যুর বিনিময়ে এই পরিবর্তনটা হচ্ছে, বহুর মার সন্তান হারানোর বিনিময়ে হচ্ছে। যে 11 সালে পরিবর্তন এবং গণতন্ত্রের কথা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, কার্যত স্বৈরাচারী শাসন ব্যবস্থা করেছেন এবং পুরো প্রশাসনের দলীয়করণ করেছেন, কিছু আনুগত্যপূর্ণ মানুষ তৈরি করেছেন। আমি পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে চর্চা করতে গিয়ে দেখেছি যে কিভাবে মানুষের উপরে নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, ইউটিউবারদের জেলে পাঠানো হয়েছে, আপনাদের মতন সাংবাদিকদের দিনের পর দিন তাদের মিথ্যে মামলাতে ফাঁসানো হয়েছে। কার্যত বলা যায় সংবাদ মাধ্যমকে কেনার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেইটা সাধারণ মধ্যবিত্ত মানুষ যখন সুযোগ পেয়েছে স্বাধীনভাবে একটা ভোট দেওয়ার, তখন কিন্তু তার প্রতিশোধ তারা নিলেন। কিন্তু সবচেয়ে বড় যে ঘটনাটা আমি বলবো সেটা হলো বাংলাদেশের পরিবর্তনের সাথে পশ্চিমবাংলার এই পরিবর্তনের সরাসরি সম্পর্ক আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।